প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে টপিক্সে তোমাদের সামনে শেয়ার করবো যে টপিক্সটা, সেটা হচ্ছে ভোকেশনাল প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমার কাছে যেসব ছেলেরা প্রাইভেট পড়ে, তো তারা ভোকেশনাল প্র্যাকটিক্যালের কয়েকটি কোশ্চেন আমাকে দিয়েছিল, তো সলভ করব করে সলভ করা হয়নি। তো আজকের সলভ করে দিয়েছি, অর্থাৎ এই ভিডিওতে আমি সলভ করব। তো 5টা না 6টা কোশ্চেন আছে, তো আমি সলভ করে দেবো। তো আজকের ভোকেশনাল প্র্যাকটিক্যাল তোমরা পরপর একটা ফাইনাল খাতায় বা তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতায় তোমরা টুকে নেবে। তো আমি ভোকেশনাল প্র্যাকটিক্যাল ফার্স্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। তো কোশ্চেন সেটটা স্টার্ট করার আগে তোমাদের কোশ্চেন সেটটা আগে দেখিয়ে দিই। তো আমি ডিজিটাল বোর্ডে যাচ্ছি কোশ্চেন সেট দেখানোর জন্য। তো তারপর তোমাদের ফিরে আসছি আমি ফার্স্ট কোশ্চেন নিয়ে। তো এই হলো ফার্স্ট কোশ্চেন। তাহলে 6টা কোশ্চেন আমি যা বলেছি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের হচ্ছে, ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে কী আছে? তো ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে অ্যামিন বলতে কী বোঝো, এটাই আমাদের কাছে আছে। একটা প্রাইমারি অ্যামিনের উদাহরণ দাও আর প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি লেখো। তো চলো। তো দেখো অ্যামিন কাকে বলে আমি শুরু করছি। তো এখানে অ্যামিন সমূহ নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। অ্যামিন সমূহ এরা অ্যামোনিয়ার NH3 জাতক অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগের উদ্ভব ঘটে তাদেরকে বলা হয় অ্যামিন। যেমন মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন। তো এই হলো অ্যামিনের ডেফিনেশান, আর উদাহরণ তো দিয়ে দিয়েছি। তো তারপরে তোমরা লিখবে তো অ্যামিন কাকে বলে। তো ওটা লেখার পর তোমরা উদাহরণ দেবে। তো উদাহরণ দেওয়ার পর তোমরা কী করবে? তো উদাহরণ দেওয়ার পর তোমরা প্রাইমারি অ্যামিন, দেখো প্রাইমারি অ্যামিন বলে একটা আছে নাম, প্রাইমারি অ্যামিন। তো এর একটা দিয়ে দেবে, প্রাইমারি অ্যামিনের একটা উদাহরণ দিতে বলে। তো তোমরা প্রাইমারি অ্যামিনের উদাহরণ দিয়ে দেবে। তো এইটা উদাহরণ দেবে, সাধারণ সংকেত, গঠন সংকেত, এইটা উদাহরণ দিয়ে দেবে। তো একটা প্রাইমারি অ্যামিনের উদাহরণ এটা। তোমরা প্রাইমারি অ্যামিনের যে উদাহরণটা দিলে সেটা হচ্ছে RNH2 যা হোক, তো আর এর জায়গায় তোমরা বসিয়ে দেবে CH3, এই C। তো এটাই হচ্ছে প্রাইমারি অ্যামিনের মেন একটা উদাহরণ। তো এটাই তোমরা প্রাইমারি অ্যামিনের উদাহরণ দিয়ে দেবে। তো চলো নেক্সট কি লেখা আছে ওখানে প্রশ্নে। তো দেখো অ্যামিন কাকে বলে, একটা প্রাইমারি অ্যামিনের উদাহরণ হয়ে গেলে এবার প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি। তো চলো প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি করা যাক। তো আমি একটা প্রাইমারি অ্যামিনের উদাহরণ লিখে দেখাচ্ছি। তো দেখো আমি RNC নিলাম, একটু ছোটো করে লিখি। তো আমি দেখো আমি RNC নিয়েছি, H2 ওপরে দিয়েছি H2 HCl RNH2। তো এটা আমি দিয়েছি, তো RNH2 উদাহরণ। এবার তোমরা আরের জায়গায় একটা যা হোক বসাবে, আমি CH3 CH2 বসাচ্ছি। তো দেখো আমি আরের জায়গায় CH3 CH2 বসিয়েছি, অর্থাৎ প্রাইমারি অ্যামিন একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি। তো দেখো এই আমি CH3 CH2 NC ছিল, আরের জায়গায় শুধু আমি কনভার্ট করেছি CH3 CH2টা। তা এখানে H2 আর HClটা সেম থাকছে, আর এই CH3 NH2টা। তো এই একটা প্রাইমারি অ্যামিনের হচ্ছে বিক্রিয়া। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তারপর দেখো সেকেন্ড কোশ্চেনটা কী ছিল না, হফম্যান পদ্ধতিতে মিথাইল অ্যামিনের প্রস্তুতি। তো চলো। তো দেখো আমি একটা খাতায় ছবি তুলে এখানে পুট করেছি ডিজিটাল বোর্ডে। দেখো এখানে কী লেখা আছে, হফম্যান অবনমন প্রক্রিয়া। তো এই হফম্যান অবনমন প্রক্রিয়া, তো এখানে তোমরা এটাই লিখবে। তো এখানে আমি যেটা গোল লাল চিহ্ন দিয়েছি, এখানে KBr নয়, অর্থাৎ KOBr, এটা হচ্ছে মেন KOBr, ঠিক আছে। তো হফম্যান অবনমন বিক্রিয়ায় তোমরা এরকম বিক্রিয়াটা প্রথমে লিখবে, লেখার পর একটা এক্সাম্পল দেবে CH3 CONH2। তো এখানে KOBr CH3 NH2, দেখো মিথাইল অ্যামিন তৈরি হচ্ছে। তো CH3 মানে মিথাইল আর NH2 মানে অ্যামিন, তো এটাই মিথাইল অ্যামিন। তো এটাই প্রসেস। আর নিচের এক্সাম্পলটা দিতে হবে না, শুধু বলেছে মিথাইল অ্যামিন তৈরি করতে। তো নিচের এক্সাম্পল দিতে হবে না, যখন অ্যানলিন বলবে তখন দেবে। তো এই পর্যন্ত তোমরা রাখবে। তো এই
এইখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তো প্র্যাকটিক্যাল খাতায় তোমরা লিখে নেবে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো দেখো এবার অ্যানিলিন কী বলেছে, তো তোমরা কোথা থেকে কত দূর লিখবে সেটা আমি বলে দিই। তো দেখো এখানে লেখা আছে অ্যানিলাইন, এটা অ্যানিলিন হবে। তো এখান থেকে লেখা শুরু করবে। তো অ্যানিলিন C6, অর্থাৎ এখানে বাংলায় সি তন্ত্রের সরাসরি লেখা, তোমরা সি লিখবে, 6 লিখবে, অর্থাৎ C6H5NH2। তো গঠনটা লিখে দেখাচ্ছি পরে। তো এটা লেখার পর তোমরা তো এটা অ্যানিলিন এখান থেকে লেখা শুরু করবে। তো অ্যানিলিন C6H5NH2 সূত্র সহ একটা জৈব যৌগ। অ্যামিন গ্রুপের সাথে যুক্ত একটা ফিনাইল গ্রুপের সমন্বয়ে অ্যানিলিন হলো সর্বাধিক সুগন্ধযুক্ত অ্যামাইন। এটি একটা শিল্পগতভাবে গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য রাসায়নিক পাশাপাশি সূক্ষ্ম রাসায়নিক সংশ্লেষণের জন্য একটা বহুমুখী প্রারম্ভিক উপাদান। এর প্রধান ব্যবহার হলো পলিউরেথেন, রঞ্জক এবং অন্যান্য শিল্প রাসায়নিক পূর্ববর্তী উৎপাদনগুলিতে। বেশিরভাগ উদ্বায়ী অ্যামিনগুলির মতো এতে পচা মাছের গন্ধ থাকে। এটি সুগন্ধযুক্ত যৌগগুলির ধূমপাই শিখা বৈশিষ্ট্য সহ জ্বলন্তভাবে জ্বলজ্বল করে। তো এই পর্যন্ত তোমরা লিখবে, এই পর্যন্ত। তো হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন তোমাদের। এবার নেক্সট ছিল হচ্ছে অ্যানিলিন প্রস্তুতিতে পরীক্ষাগার পদ্ধতি, অর্থাৎ অ্যানিলিনটা কীভাবে পরীক্ষাগারে তোমরা প্রস্তুত করবে। তো দেখো ফার্স্ট তোমরা হেডিং করবে অ্যানিলিন তৈরির পরীক্ষাগার পদ্ধতি। তো এটাই হেডিং করবে তোমরা। তো তারপরে কী লিখবে সেটা বলছি, লিখে নাও। তারপরে তোমরা এখান থেকে মূল বলে, অর্থাৎ প্রধান বলে হেডিং করে পরীক্ষাগারে যখন নাইট্রোবেনজিন, টিন এবং তোমরা লিখে নাও, আমি ধরে আছি বা স্ক্রিনশট মেটে নাও, আমি স্ক্রোল করছি। তার প্রস্তুতি পদ্ধতি 1-2 বলে লিখবে। ফার্স্ট 1-এ যেটা আছে সেটা লিখবে, লিখে যাবে। তো আপনি এই পর্যন্ত লিখবে, লেখার পর আমি অন্য একটা পেজে যাচ্ছি। দেখো যে এই পর্যন্ত হয়েছে, তারপর থেকে এইটা উত্তপ্ত হয়, তারপর এখান থেকে এইটা। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যানিলিনের পৃথককরণ। তো অ্যানিলিনের পৃথককরণ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, লিখে যাবে। লিখে যাওয়ার পর তোমরা অ্যানিলিন এক্সট্রাকশন বলে লিখবে, লিখে এই পর্যন্ত শেষ করবে, এই পর্যন্ত। তো এই পর্যন্ত মেনলি হবে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে প্রস্তুতি। তো এবার নেক্সট কোশ্চেন। তো দেখো ডায়োজিন লবণের এবার যে পরের কোশ্চেনটা, ডায়োজিন লবণের যে ফর্মুলাটা, সেটা তোমরা এটা যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা লিখবে না, তোমরা এটাই লিখবে। এই NH2টা থাকবে, তো এর নিচে এরকম লিখবে। তো আর এটাকে আমি আর কনভার্ট করছি, আর NH2 এটা থাকছে, NH2। আর এই বেঞ্জিনটাকে আমি আর ভাবছি, আর NH2টা লিখছি। আর ওপরে যেটা আছে সেটা সেম থাকছে, এটাকে সেম এখানে লিখবে। লেখার পর এটাও বেঞ্জিনটা আমি আর কনভার্ট করছি, হাইপেন দিয়ে তোমরা যেটা উপরে আছে সেটা লিখবে, N+, NCl-, মানে যেটা আছে সেটা, এইটা যেটা আছে সেটা এখানে পুট করে দেবে। তো এই হচ্ছে তোমাদের সাধারণ ফর্ম। সাধারণ ফর্ম মানে তোমরা যেটা কনভার্ট করবে সেটা আর দিয়ে ব্যাখ্যা করবে। তো এটা হচ্ছে সাধারণ ফর্ম। তো এবার পরের কোশ্চেনে কী আছে, তো এরপরে যেটা আছে ফরমেশন অফ ডায়াজোনিক আয়ন ফ্রম অ্যারোমেটিক অ্যামিনস, অর্থাৎ তোমাদের যে ডায়াজোনিক লবণটা কীভাবে প্রস্তুতি পদ্ধতিটা কীভাবে মানে প্রস্তুত হচ্ছে, রিয়াকশনটা, অর্থাৎ মেকানিজম ধরতে পারো। তো দেখো, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নাও বা লিখে নাও। বাংলাতে হেডিং করার পর তোমরা এটাকে বাংলাতে হেডিং করার পর স্টেপ 1 বলে লিখে অ্যাডিশনাল টু নাইট্রোজোনিয়াম আয়ন, তারপর স্টেপ 2 প্রোটন ট্রান্সফার, স্টেপ 4 হচ্ছে এলিমিনেশন অফ H2O, স্টেপ 3 হচ্ছে প্রোটন ট্রান্সফার। তো যেরকম আছে পুরো পাই টু পাই এটা তোমরা প্র্যাকটিক্যাল খাতাতে তুলবে। তো স্ক্রিনশট মেরে নাও। এবার পরের টপিক্সে যাওয়া যাক। তো এবার কয়েকটি বিক্রিয়া লিখতে বলেছে ডায়াজোনিক লবণের, সেগুলো লেখা যাক। তো এই এক্সাম্পলটা দিয়ে দেবে, ডায়াজোনিক লবণের এই এক্সাম্পলটা দিলেই হবে, এই এক্সাম্পলটা তোমরা দিয়ে দেবে। তো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কাপলিং বিক্রিয়া কাকে বলে, বিক্রিয়াটি লেখো, অর্থাৎ 4-এর 2 নম্বর কোশ্চেন। তো তোমরা কাপলিং বিক্রিয়া কী, কাপলিং কী এবং কাপলিং বিক্রিয়াটি লেখো, সেই কাপলিং কাকে বলে সেটা লিখে নাও। তো এটাই হচ্ছে কাপলিং। তো ফার্স্ট লঘু ক্ষারীয় দ্রবণে, অর্থাৎ NaOH ফেনলের সাথে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড C6H5N2Cl বিক্রিয়া করে হলুদ বর্ণের অ্যাজো যৌগ গঠন করে। এই বিক্রিয়াকে বলা হয় কাপলিং বিক্রিয়া।
তো এবার বিক্রিয়াটা কী সেটা আমি বলছি, লিখে নাও বা আমি দেখাচ্ছি। তো এই হলো কাবলিং বিক্রিয়া। এটা দেখো C6H5N2 প্লাস ওপরে Cl মাইনাস প্লাস C6H5 OH মাইনাস উইথ OH মাইনাস C6H5 যে যা আছে এখান থেকে এইটুকু টুকে দেবে, সঙ্গে OH মাইনাস, উইথ নয়, সঙ্গে OH মাইনাস মানে হাইপেন দিয়ে OH মাইনাস থাকবে। তো এই হচ্ছে কাবলিন বিক্রিয়া। তো একদম যা আছে পাই টু পাই টুকে দেবে। তো এবার নেক্সট যাওয়া যাক। তো ইংলিশেও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই, উইথ OH মাইনাস। তো নেক্সট কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম প্রমাণ করো। তো অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম বলার আগে একটা কথা বলি, তোমরা যে অ্যানিলিনের যে পরীক্ষাগারে প্রস্তুতি করেছো সেখানে এই ছবিটা একটু দিয়ে দেবে। আমি জুম করছি ভালো করে, ছবিটা স্ক্রিনশট তুলে নেই, ছবিটা তোমরা দিয়ে দেবে, যেমন আছে তেমন লিখবে, পুরো সেম টু ওয়াইজ ছবি দিয়ে দেবে, প্র্যাকটিক্যালে ভালো নাম্বার পাওয়া যাবে। তো ছবিটা পুট করে দেবে। তো অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম, আর এখানে দুটো কোশ্চেন আমি বোল্ড করছি, দেখো অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম আর অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ ক্রিয়া। তো এই দুটো তোমাদের ভোকেশনাল যে বই, অবশ্যই এই বইটাতে দেখেছি হাইলাইট করা আছে। তো এই দুটো আমার বলার কিছু নেই, এই দুটো কোশ্চেন তোমরা বই দেখে পুরো পাই টু পাই টুকবে। যেগুলো ক্রিটিক্যাল কোশ্চেন সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা টুকে নাও। এই দুটো কোশ্চেন তোমরা হাইলাইট করবে, বই থেকে আগে টুকবে। যদি বই থেকে না পড়ো আমার কমেন্ট বক্সে জানাবে, তারপর আমি বই থেকে খুঁজে তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। তো এই দুটো কোশ্চেন আপাতত তোমরা নিজে থেকে করবে। তো আমি 5-এর 1 বলছি, তারপর 6 থেকে চলে যাচ্ছি। তো 5-এর 1 নাইট্রোবেনজিনের পরীক্ষাগার পদ্ধতি। তো নাইট্রোবেনজিন পরীক্ষার পদ্ধতি পুরো এখান থেকে লিখবে, এখান থেকে লিখে যাবে। লিখে যাওয়ার পর আমি নিচে স্ক্রল করছি, তোমরা লিখে নেবে, ছবিও দেবে, এগুলো সব লিখবে এই পর্যন্ত, ঠিক আছে। তো ওপর থেকে নিচ পর্যন্ত এই H2O, ও মানে ও কিন্তু এরকম হয়েছে, তো এই পর্যন্ত লিখে দেবে। তো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন দেখো 6-এর 1, এই 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1 নম্বর মিথাইল পরীক্ষায় পড়বে, প্র্যাকটিক্যালে তো দিয়েছে, তো পরীক্ষা অবশ্যই ইম্পর্টেন্ট। মিথাইল আয়োডাইড থেকে মিথাইল সায়ানাইড, ফেনল থেকে অ্যানিলিন, 3 নম্বর ডায়াজিনাম লবণ থেকে ফেনল, নাইট্রোবেনজিন থেকে ডাইনাইট্রোবেনজিন। তো ফার্স্ট মিথাইল আয়োডাইড থেকে মিথাইল সায়ানাইড। তো দেখো মিথাইল আয়োডাইড থেকে মিথাইল সায়ানাইড কীভাবে তৈরি করেছি আমি। তো এখানে CH3I, এখানে আমি KCN দিয়েছি, তো KCN দিলে কি হবে, পটাশিয়াম আয়োডাইড হয়ে বার হয়ে যাবে KI। তো CH3CNটা পড়ে থাকছে কীভাবে, তো দেখো CH3I আমি KCN দিয়েছি, তো এই K আর I একটা বন্ডিং করছে, আর এই CN আর CH3 চলে যাচ্ছে, অর্থাৎ KIটা সাইড প্রোডাক্ট আর এইটা হচ্ছে মেন প্রোডাক্ট। তো এই হচ্ছে তোমাদের CH3CN, অর্থাৎ মিথাইল আয়োডাইড থেকে মিথাইল সায়ানাইড। তো এবার নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন দেখো ফেনল থেকে অ্যানিলিন আছে। তোমাদের একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নাও। তো এইটা যেটা আছে দেখাচ্ছি তোমার স্ক্রিনে, পুরো পাই টু পাই এটা টুকে দেবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা ফেনল, তো এখান থেকে অ্যানিলিন এই পর্যন্ত একদম দেখো যা আছে পুরো পাই টু পাই, ইংলিশ হোক, ইংলিশ থেকে সব টুকবে। তো এটা আমি কয়েকটা জিনিস বলে দিই, এটা আছে সাইক্লোহেক্সানল, এটা হচ্ছে সাইক্লোহেক্সানন, এটা হচ্ছে সাইক্লোহেক্সালাইডিন, এটা সাইক্লোহেক্সালেমিন। তো এগুলো তোমরা বলে দিচ্ছি। তো তোমরা পাই টু পাই এটা যেটা আছে পুরো স্ক্রিনশট তুলে নাও। তো চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন দেখো ডায়াজোনিয়াম লবণ থেকে ফেনল। তো দেখো ডায়াজোনিয়াম লবণ থেকে ফেনল কীভাবে হচ্ছে। তো ফার্স্ট আমি এটা ডায়াজোনিয়াম লবণ, এটা আমরা জানি, লেখা আছে দেখো এন এখানে পড়েনি, একটা এন হবে এখানে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এখানে আমি H2O দিচ্ছি প্রোডাক্ট হিসাবে, প্রোডাক্ট নয়, আমি যে উৎপাদক যেটা বলা হয় সেটা H2O আমি এখানে দিচ্ছি, দিয়ে আমি কী পাচ্ছি, ফেনল পাচ্ছি। তো এটাই তোমাদের অ্যান্সার। তো তোমার স্ক্রিনশট তুলে নাও, এগুলো সাইড প্রোডাক্ট। তো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, গুরুত্বপূর্ণ কোশ্চেন, নাইট্রোবেনজিন থেকে কীভাবে তুমি ডাইনাইট্রোবেনজিন তৈরি করবে। দেখো নাইট্রোবেনজিন থেকে তোমরা কীভাবে ডাইনাইট্রোবেনজিন তৈরি করবে। তো এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা নাইট্রোবেনজিন।
তো দেখো নাইট্রোবেনজিন থেকে ডাইনাইট্রোবেনজিন তোমরা স্ক্রিনশট তুলে নাও। এটা নাইট্রোবেনজিন, এটা ডাইনাইট্রোবেনজিন। তো চলো আজকের এই পর্যন্ত। তো এরপরে যে টপিক মানে যে দুটো কোশ্চেন আমি বোল্ড করেছি সেটা আমি দেখাচ্ছি। তো দেখো যে দুটো কোশ্চেন বোল্ড করেছিলাম, অ্যানিলিনের ক্ষারীয় ধর্ম আর হচ্ছে অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে নাইট্রোজেন। তো তার মধ্যে তোমরা 3 নম্বরটা তোমরা বাড়ি থেকে করবে। তো আমি 5-এর 2টা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পুরো ভিডিওটা তোমরা দেখে নেবে। 5-এর 2টা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তবু একটা লিঙ্ক একবার দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটা দেখে নাও তোমরা। https://youtube.b/t বড় হাতের G DBFA7-0QA এই হচ্ছে তোমাদের লিঙ্ক। তো আজকের এই পর্যন্ত।